প্রকৃতির একেবারে কাছাকাছি অথচ কলকাতা থেকে একদমই কাছে এমন একটা সুন্দর জায়গা যদি একদিনের জন্য ঘুরে আসতে চান তাহলে আজকের জায়গাটা আপনাদের ভালো লাগবেই। কারণ এখানে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা নয়, রয়েছে এক অন্যরকম অভিজ্ঞতা। প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছে বর্ধমানের অরণ্য রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই রিসর্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো নৌকার মধ্যে বসেই খাওয়া দাওয়া। তো এখন শেষ পাতে আমি চাটনি আর পাঁপড় দিয়ে শেষ করছি খাওয়া। ভাবুন তো, চারপাশে সবুজের প্রকৃতি, জলের মধ্যে নৌকা, আর সেই নৌকাতেই বসে জমিয়ে খাওয়া দাওয়া। অভিজ্ঞতাটা কিন্তু বেশ অন্যরকম। শুধু তাই নয়, চাইলে টিকিট কেটে মাছ ধরেও সময় কাটাতে পারেন। একটা মাছ ছাড়লো এবার জালে ভর্তি যে। আর রয়েছে বাউল গানের আয়োজন, যা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলে তৈরি হয় এক অন্য রকমের আবহ। যদি একদিনে মন না ভরে তাহলে রয়েছে নাইটের ব্যবস্থা, অর্থাৎ প্রকৃতি, জল, মাছ ধরা, নৌকোয় বসে খাওয়া দাওয়া, বাউল গান সব মিলিয়ে এমন একটা জায়গা যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে একটা দিন সুন্দরভাবে কাটিয়ে আসা যেতেই পারে। তাহলে চলুন আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাই কলকাতার কাছেই অরণ্য রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, আর দেখেনি সত্যিই জায়গাটি কতটা সুন্দর এবং এখানে কাটানো একটি দিন কেমন হতে পারে। শহরের কোলাহল, প্রতিদিনের ব্যস্ততা এবং একঘেয়ে জীবনের থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে ঘন্টাখানেক সময় কাটাতে চান তাহলে কিন্তু আজকের ভিডিও আপনাদের বেশ ভালো লাগবে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমাদের আজকের গন্তব্য বর্ধমানের অরণ্য রিসর্ট এবং রেস্টুরেন্ট। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে এই বর্ধমান স্টেশন হয়ে গেলেই সুবিধা হবে। স্টেশনের বাইরেই এই যে ওই জায়গাটায় টোটো রয়েছে, টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটো রিজার্ভ করেই আমরা যাব। আপনারা চাইলে গাড়িও রিজার্ভ করে যেতে পারেন। আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো রিজার্ভ করে নিয়েছি। তো সেক্ষেত্রে টোটো রিজার্ভ করলে ভাড়া থাকে ওই 150 থেকে 200 টাকা মতো। আর যদি এমনিতে যান রিজার্ভ না করে তাহলে মাথা পিছু 50 টাকা মতো পড়ে। আপনারা গাড়িও বুক করতে পারবেন, আগেই বলেছি। তো সেক্ষেত্রে মানে ড্রপ করা এবং সেখান থেকে আবার নিয়ে আসায় 1000 টাকা পড়বে। কিন্তু যদি গাড়ি বেশিক্ষণ সেখানে স্টে করে অনেকটা সময় ধরে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বাড়বে, সেটা আপনারা কথা বলে নেবেন। তো চলুন বেরিয়ে পড়া যায়। এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো দামোদর নদী। মানে আমরা এখন দামোদর নদীর ওপর দিয়েই যাচ্ছি। আর বর্ষাকাল যেহেতু এখন, তাই জল দেখুন একেবারে উপচে পড়ছে। দইচাদার মোড়ের পরের 400 মিটার রাস্তা একটু খারাপ হলেও মন ভরিয়ে দিল। চারিদিকে সবুজ আর সবুজ, মানে এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। টোটো আমাদের নামিয়ে দিয়েছে একেবারে অরণ্য রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। প্রকৃতি এখানে অপূর্ব, নামেই অরণ্য রয়েছে তাই বোঝাই যাচ্ছে প্রকৃতির ছোঁয়া তো এখানে থাকবেই। চারিদিকটা পুরো সবুজ, আর এই সবুজ প্রকৃতির মধ্যেই তৈরি হয়েছে এই অরণ্য রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে যদি আপনারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসেন সেক্ষেত্রে 2 হুইলার পার্ক করার চার্জেস হলো 10 টাকা, আর 4 হুইলারের ক্ষেত্রে লাগছে 30 টাকা করে। এই যে ভেতর থেকে জায়গাটা অ্যাকচুয়ালি কীরকম এবং এখানে খাবারের স্বাদ কেমন, বা আপনারা যদি বন্ধু বান্ধব প্রিয়জনদের নিয়ে এখানে ঘুরতে আসেন তো কিভাবে ডে আউটিংয়ের জন্য প্ল্যান করবেন, সমগ্রটাই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। চলুন এখন ভেতরে যাওয়া যাক। আচ্ছা, ভেতরে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো টিকিট কাউন্টার। ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে, মাথা পিছু 30 টাকা করে লাগবে। কিন্তু যদি আপনারা নাইট স্টে করেন সেক্ষেত্রে আর কোনো টিকিট কাটার দরকার নেই। তো আমরা অ্যাকচুয়ালি একটু আগে চলে এসেছি তাই টিকিট কাউন্টার এখন বন্ধ। সকাল 10টা থেকে টিকিট কাউন্টার খোলে, আর আমরা যেহেতু আগে থেকে কথা বলেই রেখেছিলাম তাই ওনারা খুলে দিয়েছে। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। লালনে বলে লালনে বলে লালনে বলে জাতির কি রূপ দেখলে
ভেতরে প্রবেশ করতেই যেটা চোখে পড়ছে চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ। মানে শহরের কোলাহল থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে আসতেই মন কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে গ্রামীণ পরিবেশে মন মাতানো বাউল গান। এই গানের ছন্দে এই জায়গাটা আরো অপূর্ব হয়ে যাচ্ছে। লালনে বলে লালনে বলে লালনে বলে জাতির কি রূপ দেখলাম না দুই নজরে সব লোকে কয় লালন কি জাদু সংসারে সব লোকে কয় লালন কি জাদু সংসারে। এই হলো সেই বাউল গান। এখানে আসলে কিন্তু মন দিয়ে শুধু বাউল গান শুনতে ইচ্ছা করবে। আর জগৎ জুড়ে জাতির কথা মানুষ গল্প করে জগতা তথা। ভেতরে এসেই যেটা আমার প্রথমেই চোখে পড়লো সেটা হলো বিশাল বড় একটা জলাশয়। আর এই সেই জলাশয়ের একদম পাশেই রয়েছে এরকম সুন্দর একটা রেস্তোরাঁ। মানে সকালবেলা এরকম অপূর্ব একটা দৃশ্যের সামনে গ্রামীণ রেস্তোরাঁতে বসে চায়ের কাপে চুমুক দিতে কিন্তু দারুণ লাগছে। তাই জন্য আমি আর লোভ সম্বরণ না করে আগেই চাটা অর্ডার দিয়ে ফেলেছি। মানে এখানে এসে বেশ রিল্যাক্স ফিল হচ্ছে। এই দিকটায় যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ ধান ক্ষেত, আর ওই দূরে ধান খেতে চাষিরা সব কাজ করছে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানে মাথা তুললেই আমি দেখতে পাচ্ছি শুধু শাল গাছ। রোদের মধ্যে শাল গাছগুলো একদম ছায়া ক্রিয়েট করে রেখেছে এই জায়গাটা। আর ওই জায়গাটায় দেখুন সব রাজহাঁসগুলো হেঁটে বেড়াচ্ছে। অরণ্য রিসর্টটি মোট ২৬ বিঘা জমি নিয়ে বিস্তৃত। তার মধ্যে ১২ বিঘা জমি এই জলাধারটি অকুপাই করে রয়েছে। মূলত এই জলাধার এবং চারিদিকের গাছ নিয়েই সেজে উঠেছে এই রিসর্টটি। এখানে কিন্তু অনায়াসেই একটা দিন ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়। এখানে কিন্তু বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থাও রয়েছে। আপনারা এখানে পরিবারের সাথেও ঘুরতে আসতে পারেন, কিংবা বন্ধু বান্ধব নিয়ে একটা ডে আউটিংয়ের প্ল্যানও করতে পারেন। আর যদি আপনারা নিরিবিলি শান্ত পরিবেশ উপভোগ করতে চান তাহলে সেক্ষেত্রেও এখানে এসে একটা রাত কাটাতেও পারেন, থাকার ব্যবস্থা আছে। আর আপনারা চাইলে এরকম শান্ত জলাধারে বসে মাছ ধরাও উপভোগ করতে পারেন। হাওয়া ঢুকে গেলে আর মাছটা ধরতে পারবে না। ঠিক আছে ভাই, এখন ভাই ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। একটা মাছ ছাড়লো এবার জালে ভর্তি যে দিয়েছো। এখানে বসে দোয়েল, ফিঙে আরও নানান নাম না জানা পাখির ডাক শুনতে পাচ্ছি। এরকম খোলা আকাশের নিচে হালকা হালকা হাওয়া দিচ্ছে, আলাদাই শান্তি অনুভূতি হচ্ছে এখানে। মানে আমরা যারা শহর থেকে আসি তাদের জন্য এরকম খোলা প্রকৃতির মধ্যে সময় কাটানোটা জীবনে সত্যিই খুব দরকার।
আমি তো বলবো অন্তত কিছুক্ষণের জন্য হলেও মোবাইল এবং সমস্ত ব্যস্ততা দূরে সরিয়ে রেখে আপনারাও এখানে এসে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটান, দারুণ লাগবে। চারপাশে সবুজ গাছপালা আর এরকম খোলা প্রকৃতি। আর দেখুন এই যে এই গাছটা কি সুন্দর ফুলে ভরে রয়েছে। যদিও আমি এই ফুলটার নাম জানি না, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ফুল। তবে এই সমস্ত কিছু এখানে এনজয় করতে করতে কিন্তু অনায়াসেই সময় কেটে যাবে। একটা রিসর্টে খাবার না খেলে কিন্তু পুরো অভিজ্ঞতাটাই একেবারে অসম্পূর্ণ থাকে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ওনাদের ঠিক রেস্তোরাঁরই সামনে। এই যে এখানটা কিচেন আর ওই দিকটা রেস্তোরাঁ, যেটা শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম। তো এখানে ঘুরতে এলে ডে আউটিংয়ে খাবারের একটা প্যাকেজ রয়েছে। 500 টাকায় পার হেডের খাওয়া দাওয়া রয়েছে। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্সটা এর মধ্যে ইনক্লুডেড। আর যদি কেউ স্টে করে এখানে, নাইট স্টে করে, তাহলে সেক্ষেত্রে ডিনারটা কিন্তু আলাদা নিতে হবে। কিন্তু এখানকার সবথেকে মজার বিষয় হলো যে এই লাঞ্চটা আপনারা ওনাদের রেস্তোরাঁতে তো খেতেই পারেন, কিন্তু মূল ইউএসপি হলো এখানে নৌকা বিহার করতে করতে নৌকার মধ্যে লাঞ্চ সারার ব্যবস্থা রয়েছে, যেটা আজকে আমরা করব। নৌকার মধ্যেই খাবো। তো এই নৌকোতে খাওয়ার জন্য একটা আলাদা সামান্য চার্জেস লাগে। আপাতত ওনারা নৌকোতে আমাদের খাবার দিয়ে দিয়েছে, তো এখন আগে নৌকোয় উঠে পড়ি, চলুন। আমরা নৌকোতে উঠে পড়েছি আর আমাদের সামনে খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করেছেন ওনারা। মানে প্রেজেন্টেশন তো অপূর্ব, দেখে দারুণ লাগছে। খাওয়া শুরু করার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আপনাদের জানিয়েইছিলাম যে নৌকোতে খাওয়ার জন্য একটা আলাদা চার্জেস লাগছে। তো সেটাই একটা ডিভিশন রয়েছে, মানে যদি 1 থেকে 4 জন এখানে বসে খাচ্ছেন সেক্ষেত্রে লাগছে 300 টাকা, 5 থেকে 8 জন হলে 500 টাকা এবং 9 থেকে 14 জন হলে 700 টাকা। এই চার্জেসটা আলাদা করে লাগছে, খাবার প্যাকেজের সাথে অ্যাড হবে এটা। তো এখন আর বেশি কথা না বলে খাওয়া স্টার্ট করব। আচ্ছা, আমরা যেহেতু আজকে শুধু লাঞ্চটাই করব ওনাদের বলেছিলাম, তো আমরা এখানে ভেজ থালি নিয়েছি লাঞ্চে, আর একটা চিকেন থালি নিয়েছি। তো খাবারে ওনারা দিয়েছেন ভাত, 3 রকমের ভাজা রয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, স্যালাড রয়েছে, লঙ্কা লেবু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আর এই যে এখানে ডাল আছে, পনিরের তরকারি, আলু পোস্ত, আর চিকেন থালিতে চিকেন রয়েছে। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। আর ওই পাশে পাঁপড় আর চাটনি দেওয়া আছে। তো ভেজ থালিটা যেটা সেটা 190, আর চিকেন থালি যেটা ওটা 250 টাকা পড়েছে। তো এখন খাওয়াটা স্টার্ট করি, দেখি টেস্ট কীরকম। ডালটা বেশ ভালোই বানিয়েছে মনে হচ্ছে দেখে, খেয়ে দেখি। দারুণ লাগছে ডাল আর আলু ভাজা। বাকি সব ধীরে ধীরে ট্রাই করব। তো খাবার শেষে আপনাদের জানাচ্ছি টেস্ট কেমন। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটায়, মানে গাছের ছায়া পড়েছে আর নৌকোর মধ্যে আমরা খাচ্ছি, হাওয়া দিচ্ছে হালকা হালকা, অপূর্ব লাগছে। মানে আমি তো রিকমেন্ড করলাম যে অবশ্যই আপনারা এখানে আসুন এবং নৌকো বিহার করতে করতে লাঞ্চটা সারুন, দারুণ লাগবে। আচ্ছা, খাবার কিন্তু ওনারা সাফিসিয়েন্ট দিয়েছিলেন। তো এখন শেষ পাতে আমি চাটনি আর পাঁপড় দিয়ে শেষ করছি খাওয়া। তো খাবার টেস্ট বলতে গেলে আমার খুব ভালো লেগেছে, যদিও টেস্টের ব্যাপারটা খুবই আপেক্ষিক, ব্যক্তিগত পছন্দের উপর ডিপেন্ড করছে। আমার মতে যারা বাঙালি খাবার পছন্দ করেন এবং বিশেষত যারা
এই ধরনের বাঙালি থালি পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে। ঘরোয়া খাবার, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো যদি কোনো কিছু খাবার দরকার লাগে, আরও একটু বেশি দরকার বা অন্য কিছু চাই, তাহলে নৌকো পাড়ে নিয়ে যাওয়া হয়, ওনারা সেখান থেকে আপনাদেরকে সেগুলো তুলে দেবে। তো এবার খাওয়া দাওয়া শেষ করে ফেরার পালা। খাওয়া দাওয়া এবং নৌকো ভ্রমণ একেবারে কমপ্লিট। আমার কিন্তু এই অরণ্য রিসর্টে ডে আউটিং অপূর্ব লেগেছে। যারা বর্ধমানের আশপাশেই থাকেন এবং শহরের থেকে বিশেষ একটা দূরে না গিয়েই প্রকৃতির মাঝে সময় কাটানোর চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই অরণ্য রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। তারা অবশ্যই এখানে ঘুরে যান। আর একটা কথা বলি, যখন আপনারা প্ল্যান করবেন এখানে ঘুরতে আসার, ঠিক সেই সময় কিন্তু অবশ্যই কর্তৃপক্ষের সাথে ফোন করে কথা বলে নেবেন, সেই সময় কি রেটস চলছে বা এন্ট্রি টাইমিং, খাবারের কি চার্জেস আছে, সেই সব বিষয়। আর আরও একটা ইনফরমেশন, সেটা হলো কাপলদের জন্য কিন্তু নাইট স্টে অ্যালাউ নয়। তাই এই বিষয়টা নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষের সাথে সেই সময় কথা বলে নেবেন। আর কর্তৃপক্ষের নাম্বারটা আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এই প্রপার্টির মধ্যে বেশ কয়েকটা কটেজ রয়েছে, তো আপনারা নাইট স্টে করার পরিকল্পনা করলে এই কটেজগুলো বুক করে থাকতেই পারেন। একটা রুম আপনাদের ভেতর থেকে একটু দেখিয়ে দিই, চলুন। আচ্ছা, রুমের ভেতরে এসেই যেটা দেখতে পাচ্ছি যে দুটো বেড রয়েছে, তো 4 জন এখানে খুব অনায়াসেই থাকতে পারবে। রুম বেশ খোলামেলা, ফ্যান রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে, আর এই যে এসিরও ব্যবস্থা আছে। এখানে ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা রয়েছে, তো কোনো অসুবিধা হবে না, বেশ ভালোই, মানে এরম গ্রাম্য পরিবেশের মধ্যে। পার নাইট এই রুমের ভাড়া হলো 1400 টাকা। আশপাশে আরও কয়েকটা কটেজ রয়েছে, সেগুলোর ওই 1000 থেকে 1600-র মধ্যেই রেটস। এবং যেটা কথা বলে জানতে পারলাম যে ভবিষ্যতে ওনাদের লাক্সারি কটেজ বানানোর পরিকল্পনাও রয়েছে, তো আশা করছি নেক্সট ইয়ারে আপনারা এলে সেটা দেখতেও পাবেন। এই জায়গাটা দেখুন, বেশ কিছু খরগোশ রাখা রয়েছে। এখানে আমার যেটা ভালো লাগার বিষয় বলে মনে হলো, সেটা হলো এখানকার পরিবেশ আর নৌকা ভ্রমণ। শুধু খাওয়া বা থাকা নয়, বরং এখানে সারাক্ষণ বসে শান্তভাবে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করাটাই সব থেকে ভালো লাগার বিষয়। আমরা তো ট্রেনে করে বর্ধমান স্টেশনে এসে সেখান থেকে টোটো রিজার্ভ করে কিভাবে আসলাম সেটা আপনাদের দেখালামই, কিন্তু আপনারা যদি এই অরণ্য রিসর্টে স্টেশন থেকে ব্রেক জার্নি করে আসতে চান, তাহলে সেক্ষেত্রে স্টেশনের বাইরে মেন রোড থেকে আপনারা বাস পেয়ে যাবেন। বাসে করে প্রথমে বাঁকুড়া মোড় আসবেন, তারপর সেখান থেকে টোটো করে দইচাঁদা হয়ে বাঁ দিকে টার্ন করলেই জাস্ট 400 মিটারের মধ্যেই পেয়ে যাবেন সবুজ ফিল্ডের মধ্যে এই অরণ্য রিসর্ট। আর যদি আপনারা কলকাতা থেকে বাই রোড আসছেন, তাহলে সেক্ষেত্রে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে প্রথমে চলে আসবেন শক্তিগড়, তারপর শক্তিগড় হয়ে বর্ধমান তেলিপুকুর, তারপর সেখান থেকে বাঁকুড়া মোড় হয়ে দইচাঁদা হয়ে চলে আসবেন এই অরণ্য রিসর্টে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে বর্ধমানের আর কোন কোন জায়গায় আমরা ঘুরতে যেতে পারি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। লালনে বলে লালনে বলে লালনে বলে জাতির কি রূপ দেখলাম না দুই নজরে, সব লোকে কয় লালন কি জাত।